অনুভূতিটা একটু জানতে চাই, কেমন লাগছে আসলে? ভালো, আসলে আমরা সবাই তো মানুষ। আসলে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং সবাই অনেক সুন্দর জামা কাপড় পরে, সবাই শুট টুট সুন্দর মতো একটা গেটআপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার পাশে মিস সুন্দরী লায়লা এবং আরেকজন মিস সুন্দরী হচ্ছে আমাদের মেরিন। তো দুজনের মাঝখানে আমি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং পরিবেশটা খুব ঘনঘটা, বাইরে তো অনেক ক্রাউড ছিল। তো যখন নামছিলাম আর এখানেও অনেক মানুষ, একটা জমজমে পরিবেশ, একটা আনন্দমুখর পরিবেশ, তো খুবই ভালো লাগছে এবং সব কিছু মিলেই মনে হচ্ছে না একটা খুব গ্ল্যামারাস একটা সিচুয়েশন এখানে। ভাইয়া, আমি সবসময় দেখেছি আপনি ব্যতিক্রম ড্রেস পরেন। আসলে এই যে ব্যতিক্রম একটা ড্রেস পরেন, এটার একটা মানে কারণটা জানতে চাই। আসলে ব্যতিক্রম বলতে ওরকম না, আসলে যেটা আমার কাছে ক্যারি করতে পারি, মানে আসলে আমার ড্রেসগুলো আমি নিজে ডিজাইন করি, তো ওইটা আমি নিজে পরেই ট্রাই করি যেটা আমাকে পরলে সুন্দর লাগবে। কারণ আমি একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটু পরিপাটি থাকতে পছন্দ করি। এই জন্য আমি দেখা যায় যে আমার ড্রেসগুলো একটু ইউনিক করি, যেন অন্য কারোর সাথে ওরকম না মিলে। সবাই তো এভারেজ ড্রেস পরে ছেলেরা, আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। আপনি যে যেতে চাই সেটা হচ্ছে কি আসলে মানে আমি জানি না কতটুকু সত্যি, উনি মাঝে মাঝে মানুষ বলে আপনি আনোয়ারার ছেলে। আচ্ছা, এই কথাগুলো বাদ দেন, এগুলো আমি এর আগে বলে দিয়েছি। রুমি ভাই আরেকটা বিষয় করে দিয়েছে ভাই, আমি আরেকটা বিষয় অ্যাড করি। পোশাক, এই ইউনিক পোশাক দেখে বাংলাদেশের আপনার অনেক ভক্ত আছে এবং ভক্ত ছাড়াও যারা আছে তারা অনেক সমালোচনা এবং বিভিন্ন কমেন্টস করে থাকে। এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? ভালো লাগে, যারা ভালো মানুষ তারা তো একটু সুন্দর মতো ভালোভাবেই নেয় যে একটা ইউনিক ড্রেস, ওটার সাথে জুতোটা ম্যাচিং থাকে, স্পেশালি সুন্দর লাগে। আমি পরি, আমার কাছে ভালো লাগে। এখন অনেকের কাছে হয়তো বা এটা হঠাৎ দেখলো যে কি ব্যাপার, ড্রেসের সাথে জুতো জোড়া আবার কোন ফ্যাক্টরি থেকে বানিয়ে দিল তাকে, এটি মানুষের একটা প্রশ্ন থাকে যে আমরা তো ড্রেসের সাথে প্যান্টটা হয়তো বা কাপড় কিনে করে ফেলতে পারি, কিন্তু জুতাটা আবার কোন ফ্যাক্টরি থেকে করে দিল। এইটার জন্যই আমি একটু ইউনিক, এটা আমি করি। ভাই, আপনি যখন মানে কোথাও মুভ করেন, আপনি এই যে এত সুন্দর ড্রেস পরে আপনার দিকে সবাই তাকিয়ে থাকে, এই বিষয়টা আপনি কিভাবে? অ্যাকচুয়ালি আমি না সবসময় এত ভারী পোশাক পরি না, যেরকম আজকে একটা অকেশন ছিল তাই পরে আসছি। এটা কিন্তু দেখা যাবে আজকেই পরেছি, হয়তো বা আবার কবে পরা হবে আমি জানি না। আর হচ্ছে নর্মালি আমি সবসময় একটু পাতলা ড্রেস, কমফোর্টেবল সুতি কটন পরতে বেশি পছন্দ করি, এগুলোই বেশি পরি। এই যে আপনি যে ড্রেসগুলো পরেছেন, এগুলো কি আপনি নিজেই ডিজাইন করেছেন কিনা? বা হ্যাঁ, ইটস মাই সিগনেচার ওয়্যার, এটা আমার নিজের ডিজাইন করা ওয়্যার। তো এটাই আজকে পরে এসেছি। এটা কোথা থেকে আমদানি করা না আপনি? এখান থেকে মানে নিজেই আপনি ডিজাইন করেছেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে আপনার এই ড্রেসের সাথে আপনার জুতারও যথেষ্ট মিল রয়েছে। তো আসলে এই যে জুতাটা মিল করা বা এই বিষয়টা আপনি কিভাবে এটা? আসলে এটাই তো বললাম যে এটার জন্য আমি ইউনিক, বাংলাদেশে সবার চোখে মানে যে রুমি কারিম একটু ডিফারেন্ট কিছু পরে। এইটা জুতোটা আসলে আমার ধারণাটা আসছে যখন আমরা যেরকম বাইরে যে বড় বড় ওয়ার্ল্ড ওয়াইজ ফ্যাশন ডিজাইনার আছে তারা কিন্তু এরকম পরে, ড্রেসের সাথে তাদের জুতোটা মানে ম্যাচিং থাকে, এটা ছেলেদের বেলা তারা করে। তো আমি আসলে দেখতাম, দেখে ভালো লাগতো, ইন্সপায়ার হতাম। তো শিখে ওইটাও একটা ব্যাপার ছিল, আর আমার নিজে থেকেও একটা ব্যাপার ছিল যে না, সবাই তো আসলে একটু এভারেজ পরে, আমি নয় একটু আলাদা পড়লাম, একটু আলাদা লুক মনে হলো, এটাই আর কি। ওকে, আমরা একটু যদি মিস লায়লা